হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো, তা হলো মগজ। মগজ কিভাবে রান্না করলে ঘরের উপকরণ দিয়ে খেতেই ভালো লাগে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন, দূরে ও কাছের বন্ধুরা। প্রথমে আমি মগজগুলো নিয়ে নিলাম, ভালো করে ধুইয়ে ছেঁকে পানিগুলো ফেলিয়ে। দেখেন এই মগজের উপরে কেমন উপরে একটি পর্দা আছে। এই পর্দাটা বা ভিতরের রক্তগুলো এভাবে ফুটান্ত পানি মেরে দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিব, তাহলে ভিতরের ময়লাগুলো বেরিয়ে যাবে, রক্তগুলো। পানিটা দেখেন কেমন হয়ে গিয়েছে। আমি এখন সিদ্ধ শেষ, এখন উপরের ময়লাগুলো ফেলে দিব। এভাবে ধৈর্য সহকারে কাজটি করতে হবে, তাহলে খেতেও ভালো লাগে। মগজ এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। মগজ বেশ এরকম সবারই প্রিয়। এভাবে চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে আমি এখন কেটে নিব। এদিক দিয়ে আমি একটি প্যান বসাই দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিতে হবে। আমার মগজ যেতটুকু তার পরিমাণ মতন। এখন আমি পেঁয়াজ কুচিটি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি বাদামি কালার করে দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো মশলা দিয়ে পরিমাণ মতন পানি দিব। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। ভালো করে কষায় নিতে হবে। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাইয়ে তারপর দিয়ে দিব মগজগুলো। ভালো করে মশলাগুলো কষায় নিতে হবে। ভিডিওটা না টেনে আপনারা পুরোটা ভিডিও দেখবেন। এখন আমি মগজগুলো ভালো করে কষায় নিব। এখন আমি পানি দিয়ে দিলাম। কষানো শেষ, পরিমাণ মতন দিবেন। এখন আমি ডেকে দিব। প্রায় 20 থেকে 25 মিনিট বিরতি নিব। এর মধ্যে আমি নেড়ে চেড়ে দিব। 25 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখন আমার পরিবেশনের পালা। মগজ কীভাবে তৈরি করা যায়।